হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি তাবে তাবিন শ্রেণীভুক্ত ছিলেন। তার আসল নাম আবুল ফাওজ সাওবান জুন্নুন মিশরী ইবনে ইব্রাহিম। তিনি ছিলেন সাউবি বংশের লোক। নিজ সম্প্রদায়ের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। তরিকতের পথে তিনি এমনভাবে চলতেন যে সর্বদা বিপদ মুসিবতের মধ্যেই দিন কাটাতেন। তার বাহ্যিক চালচলন ও আচার ব্যবহার দেখে লোকে তাঁর নিন্দা ও তিরস্কার করত। কেউ তাঁকে কামেল অলি বলে বিশ্বাস করত না। তিনি সংসারের যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। তাওহীদ এবং মারিফতের ক্ষেত্রে তিনি ছিলেন বাদশাহ। তাওহীদের রহস্যাবলীর মধ্যে তাঁর দৃষ্টি ছিল অতিশয় সূক্ষ্ম এবং সুদূর প্রসারী। তিনি তাঁর যুগে একজন অলিয়ে কামেল ছিলেন। রিয়াজত এবং কারামতে তিনি উচ্চ স্তরে উন্নীত হয়েছিলেন, কিন্তু তিনি নিজের অবস্থাকে এমনভাবে গোপন রেখেছিলেন যে তাঁর বাহ্যিক অবস্থা দৃষ্টে মিশরবাসীরা তাকে জিন্দিক অর্থাৎ আল্লাহদ্রোহী বলে আখ্যায়িত করত। অনেকে তার কার্যকলাপ দেখে অবাক হয়ে যেত। তাঁর জীবনের শেষ পর্যন্ত সকলে তাঁর বিরোধী ছিল। তিনি নিজের অবস্থা লোকের কাছে এমনভাবে গোপন রেখেছিলেন যে মৃত্যু পর্যন্ত তার অবস্থা সম্বন্ধে কেউই জানতে পারেনি। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির তাওবা এবং সংসার বিরাগের কারণ হল তিনি জানতে পারলেন যে অমুক স্থানে একজন আবেদ বাস করেন। তিনি এ আবেদের দর্শন লাভের আশায় সেখানে গমন করলেন। গিয়ে দেখলেন তার দেহ একটি গাছের ডালে ঝুলানো। তিনি বলছেন, হে শরীর, আল্লাহর ইবাদতে ও হুকুম পালনে আমায় সাহায্য করো, তা না হলে আমি মৃত্যু পর্যন্ত তোকে এভাবে গাছের ডালে ঝুলিয়ে রাখব, যার ফলে তুই ক্ষুধা ও পিপাসায় কষ্ট পেয়ে অবশেষে মৃত্যু মুখে পতিত হবি। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি এ অবস্থা দেখে নিতান্ত অস্থির হয়ে ক্রন্দন করতে লাগলেন। জুন্নুনের ক্রন্দনের আওয়াজ শুনে সে দরবেশ বললেন, তুমি কে হে? এমন ব্যক্তির প্রতি সহানুভূতি প্রকাশ করছ যার লজ্জা কম এবং আপাদমস্তক গুনার সাগরে ডুবে রয়েছে? হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি অগ্রসর হয়ে তাকে সালাম করলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার এরূপ অবস্থা কেন? উত্তরে সেই দরবেশ বললেন, আমার এ শরীর আল্লাহর ইবাদতে আমার সহযোগিতা করে না, লোকের সাথে মেলামেশা করতে ভালোবাসে। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো মনে করেছিলাম আপনি কোনো মুসলমানকে হত্যা করেছেন বা কোনো বড় গুনাহের কাজ করে ফেলেছেন। দরবেশ বললেন, তুমি কি জানো না যে লোকের সাথে মেলামেশা করাই সব ধরনের গুনাহের কাজকে প্রশ্রয় দেয়া? হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাস্তবে কি আপনি একজন বড় জাহেদ অর্থাৎ সংসারত্যাগী পুরুষ? দরবেশ বললেন, তুমি কি আমার চেয়েও বড় কোনো সংসারত্যাগী পুরুষকে দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ চাই। তিনি বললেন, তাহলে এ পাহাড়ের ওপর আরোহণ করো। তার কথা অনুযায়ী আমি পাহাড়ের ওপর আরোহণ করে দেখলাম এক যুবক একটি ইবাদতখানার দরজায় এমনভাবে বসে রয়েছে যে তার এক পা চৌকাঠের ভেতরে এবং অপর পা কাটা চৌকাঠের বাইরে রয়েছে। কাটা স্থানের ক্ষত পচে গিয়েছে, অসংখ্য কীট তা খাচ্ছে। আমি একটু অগ্রসর হয়ে তাকে সালাম করলাম এবং তার এ অবস্থার কারণ জিজ্ঞেস করলাম। সেই লোকটি বলল, একদিন আমি এক ইবাদতখানায় বসে আছি, এমন সময়ে পথে একজন সুন্দরী স্ত্রীলোক যাচ্ছিল। তাকে দেখে তার প্রতি আমার মন আকৃষ্ট হয়। আমি তার প্রতি এক পা অগ্রসর হতেই একটি গায়েবী আওয়াজ শুনে আমার চেতনা হয়। তৎক্ষণাৎ আমি আমার সে পাখানা কেটে ফেলি। আজ পর্যন্ত এখানে আমি এ অবস্থাতেই বসে আছি। দেখি আমার প্রভু আমার সম্বন্ধে কি করেন। এখন বলুন তো, আপনি এই গুনাহগারের কাছে কেন এসেছেন? আপনি যদি আল্লাহর কোনো ওলিয়ে কামেলের দর্শন লাভের ইচ্ছা করেন, তাহলে এ পাহাড়ের চূড়ায় আরোহণ করুন। পাহাড়ের চূড়া অতিশয় উচ্চ থাকায় আমি চেষ্টা করেও সেখানে পৌঁছতে ব্যর্থ হই। ফিরে এসে এই যুবককে জিজ্ঞেস করলাম, পাহাড়ের চূড়ায় অবস্থিত দরবেশ সাহেবের কি অবস্থা? সেই যুবকটি বললেন, পাহাড়ের চূড়ার ওপর একটি ইবাদতখানা আছে। বহুকাল যাবৎ এক দরবেশ সেখানে ইবাদত করছেন। একদিন এক ব্যক্তি সেখানে এসে তার সাথে তর্ক জুড়ে দেয়। ব্যবসা বাণিজ্যাদি দ্বারা জীবিকা উপার্জন না করলে জীবিকা সংগ্রহ করা অসম্ভব।
কেবল আল্লাহর রহমতের উপর ভরসা করে থাকলে চলে না। আগন্তুকের এই উক্তি শুনে সেই দরবেশ সাহেব প্রতিজ্ঞা করলেন যে তিনি মানুষের উপার্জিত কোনো বস্তু আহার করবেন না। আল্লাহর রহমতের ভরসা করে দিন কাটাতে লাগলেন। কয়েকদিন অতিবাহিত হয়ে যায়, তিনি কোনো খাদ্যই গ্রহণ করলেন না। আল্লাহ এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে দিলেন। মৌমাছিগুলো তার জন্য মধু জোগাতে থাকে। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, এ সমস্ত ঘটনা এবং দরবেশের কথা শুনে আমার অন্তরে খুবই আগ্রহ এবং উৎসাহ জন্মালো। আমি বুঝতে পারলাম যে আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা স্বয়ং তার যাবতীয় কাজ নির্বাহ করে থাকেন। আল্লাহ সে ব্যক্তির চেষ্টা ও পরিশ্রম বিফল করেন না। অনন্তর আমি পাহাড় থেকে অবতরণ করে দেখলাম একটি ক্ষুদ্র ও অন্ধ পাখি গাছের ডালে বসে রয়েছে। হঠাৎ পাখিটি গাছের ডাল থেকে নিচে আসলো। আমি মনে মনে ভাবলাম, এই নিঃসহায় পাখিটি কোথা থেকে কিরূপে তার খাদ্য পেয়ে থাকে এবং পানি বা কোথায় পায়। দেখলাম নিজের চষ্ণু দ্বারা সে মাটি খুঁড়ল এবং তিলের বীজপূর্ণ একটি সোনার বাটি ও পানিপূর্ণ একটি রূপার বাটি বের হয়ে পড়ল। সে পেট ভরে সে খাদ্য ভক্ষণ করল এবং সে পানিতে তৃষ্ণা নিবারণ করল। আবার উড়ে গিয়ে গাছের ডালে বসল। সাথে সাথে পেয়ালাগুলো অদৃশ্য হয়ে গেল। এ দৃশ্য দেখে হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি একেবারে আত্মহারা হয়ে পড়লেন। আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল সুদৃঢ় হল, তার তওবা কবুল হল। সেখান থেকে ফেরার পথে প্রতিমধ্যে তার কতিপয় বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হল। তারাও তার সাথে চললেন। রাতে তারা একটি অনাবাদ পুরাতন বাড়িতে পৌঁছলে সেখানে একটি সোনা ও রূপা পরিপূর্ণ ধনভাণ্ডার প্রাপ্ত হলেন। ধনভাণ্ডারের মুখের ঢাকনাটি ছিল কাঠের তৈরি। তার উপর আল্লাহ তাআলার পবিত্র নাম লেখা ছিল। তার বন্ধু বান্ধবেরা সোনা রূপাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেন। এরপর তিনি বললেন, এই কাঠের ঢাকনাটি আমাকে দাও, যাতে আমার দোস্তের পবিত্র নাম লেখা রয়েছে। তিনি তা হাতে নিয়ে খুব মহব্বত ও তাজিমের সাথে তাকে চুম্বন করতে লাগলেন। এর ফলে তার ইজ্জত ও মর্তবা আল্লাহ পাকের দরবারে এত বেড়ে যায় যে তিনি এক রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে, হে জুন্নুন, তোমার সঙ্গীরা সকলে সোনা রূপার প্রতি ঝুঁকে পড়েছে, আর তুমি সে সমস্তর চেয়ে শ্রেষ্ঠ আমার নামকে পছন্দ করেছ। অতএব আমি এর বরকতে ইলম এবং হেকমতের দ্বার তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। এরপর জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি মিশর শহরে ফিরে এলেন। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি নদীর তীরে বসে অজু করছিলাম। কাছে একটি অট্টালিকা ছিল। অজু শেষ করে দাঁড়ানো মাত্র এ অট্টালিকার দিকে আমার দৃষ্টি পড়ে এবং তার ছাদের উপর একটি সুন্দরী বাঁদিকে দণ্ডায়মান দেখতে পেলাম। আমি তাকে একটু পরীক্ষা করতে মনস্থ করে বললাম, কিছু কথা বলো শুনি। সে বলে, হে জুন্নুন, তোমাকে দূর থেকে আসতে দেখে একজন পাগল ভেবেছিলাম, কিন্তু কাছে এলে মনে করলাম তুমি একজন আলেম। আরো কাছে এলে আমি বুঝতে পারলাম তুমি একজন আবেদ, অর্থাৎ আল্লাহ তত্ত্বজ্ঞানী লোক। কিন্তু গভীরভাবে লক্ষ্য করে এখন বুঝতে পারলাম তুমি পাগল নও, আলেমও নও এবং মারিফাতদার দরবেশও নও। আমি তাকে বললাম, তা কি করে বুঝলে? সে বলে, তুমি পাগল হলে অজু করতে না, আলেম হলে বেগানা স্ত্রীলোকের প্রতি নজর করতে না, এবং মারিফাতদার দরবেশ হলে আল্লাহ তাআলা ভিন্ন অন্য কারো প্রতি চোখ তুলে দৃষ্টি করতে না। এ কথা বলেই স্ত্রীলোকটি অদৃশ্য হয়ে যায়। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম সে মানুষ ছিল না। আমার প্রতি এটা বাঁদির মুখে সতর্কবাণী মাত্র। এরপর তার অন্তরের মধ্যে এক প্রকার চিন্তা ও ভাবনার উদয় হল এবং ভাবতে ভাবতে তিনি পথ চলতে লাগলেন। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির ইবাদত বন্দেগীর কথা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি পাহাড়ে ভ্রমণ করতে করতে এক স্থানে গিয়ে দেখেছি বহু রুগ্ন লোক সমবেত হয়ে আছে। তাদেরকে বললাম, তোমরা সকলে এখানে কেন একত্রিত হয়েছ? তারা বলে, এখানে ইবাদতখানার মধ্যে একজন আবেদ লোক বাস করে। তিনি বছরে একবার ইবাদতখানা থেকে বের হন এবং এখানে যত রোগী একত্রিত হয় তাদেরকে দম করেন এবং সকলে আরোগ্য লাভ করে। এরপর তিনি আবার ইবাদতখানায় প্রবেশ করেন।
এবছর তিনি রোগীদেরকে দম করে ইবাদতখানায় চলে গিয়েছেন। 1 বছর পরে আবার বের হবেন। আমরা সেই জন্য এখানে অপেক্ষা করছি। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেখানে রোগীদের সাথে 1 বছর কাল অপেক্ষা করলাম। 1 বছর পর এ বুজুর্গ ব্যক্তি তার ইবাদতখানা থেকে বের হলেন। তার চেহারার রং হলদে ফ্যাকাশে, শরীর খুব কৃশ, তার চক্ষুদয় কোটরাগত, কিন্তু তার প্রতাপে পাহাড় কাঁপতে থাকে। এরপর তিনি সদয় দৃষ্টিতে রোগীদের প্রতি দৃষ্টিপাত করলেন, আবার আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর রোগীদের উপর দম করলেন। রোগীরা সকলে তৎক্ষণাৎ আরোগ্য লাভ করে। অতঃপর তিনি ইবাদতখানার দিকে যেতে উদ্যত হলে আমি অগ্রসর হয়ে তার জামা ধরে বললাম, আপনি বাহ্যিক রোগের রোগীদের চিকিৎসা করলেন, আল্লাহর ওয়াস্তে আমার বাতিনি রোগেরও চিকিৎসা করুন। তিনি আমার প্রতি নজর করে বললেন, জুন্নুন, আমার জামা ছেড়ে দাও, কেননা বন্ধু স্বীয় উচ্চ মর্যাদা এবং মহাপ্রতাপের সাথে লক্ষ্য করছেন। যখন তোমাকে দেখবেন যে তুমি তাকে ছেড়ে অপরের জামা ধরে আছো, তখন তিনি তোমাকে সে অপরের হাওলা করে দেবেন এবং নিজে তোমার সাথে কোনোই সম্পর্ক রাখবে না। এ বলে এই বুজুর্গ লোক নিজের ইবাদতখানায় গিয়ে প্রবেশ করলেন। একদিন তার শিষ্যরা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কেন ক্রন্দন করছেন? তিনি বললেন, গতরাতে সেজদায় আমার সামান্য তন্দ্রা এলে আমি আল্লাহ পাককে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বললেন, হে আবুল ফয়েজ, আমি আদম সন্তানকে আদমের পৃষ্ঠ থেকে বের করলে তারা 10 ভাগে বিভক্ত হয়। তখন আমি দুনিয়াকে তাদের সামনে পেশ করলাম। তাদের 9 ভাগই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, বাকি 1 ভাগ দুনিয়ার প্রতি ফিরেও তাকায় না। এরপর এ 1 ভাগকে আবার 10 ভাগে বিভক্ত করা হলো। আমি বেহেশতকে তাদের সামনে হাজির করলাম। এর মধ্যে 9 ভাগ জান্নাতের প্রতি ঝুঁকে পড়ে, বাকি 1 ভাগ আবার জান্নাতের প্রতিও ভ্রুক্ষেপ করে না। এরপর এ 1 ভাগকে আবার 10 ভাগে বিভক্ত করলাম। আমি জাহান্নামকে তাদের সামনে হাজির করলাম। তাদের 9 ভাগই জাহান্নামের ভয়ে অস্থির হয়ে পলায়ন করে, বাকি 1 ভাগ স্থির হয়ে রইল। এরা দুনিয়ার প্রতিও আকৃষ্ট হল না, জান্নাতের প্রতিও উৎসাহিত হল না, আর জাহান্নামকেও ভয় করেনি। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার প্রতিও তাকালে না, জান্নাতের প্রতিও ঝুঁকলে না, জাহান্নামকেও ভয় করলে না, বলো তোমরা কি চাও? তারা সকলেই বলে উঠল, আপনি অবগত আছেন আমরা কি চাই। একদিন এক বালক হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে বলে, আমি পিতার উত্তরাধিকার সূত্রে 1 লক্ষ স্বর্ণমুদ্রা প্রাপ্ত হয়েছি। আমার ইচ্ছা আমি এটা আপনার খেদমতে ব্যয় করব। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি বালেগ হয়েছ? সে বলে, না। জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি বালেগ না হওয়া পর্যন্ত এ অর্থ ব্যয় করার অধিকার তোমার নেই। তুমি ব্যয় করলে তা জায়েজ হবে না। বালকটি বালেগ হলে হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির খেদমতে এসে তার হাতে তওবা করে এবং সে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দরবেশগণের মধ্যে বিতরণ করে দেয়। আরেকদিন যুবক দরবেশদের কাছে যায়। ঘটনাক্রমে সেদিন দরবেশেরা একটি বিশেষ জরুরি কাজের সম্মুখীন ছিলেন এবং তাদের বহু টাকার প্রয়োজন হয়ে পড়েছিল, অথচ তাদের কাছে কিছুই ছিল না। যুবক এ অবস্থা দেখে আফসোস করে বলে, আহা, এখন যদি আমার কাছে 10,000 স্বর্ণমুদ্রা থাকত, তাহলে আমি তার সবগুলো দরবেশদেরকে দান করতাম। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি একথা শুনে বুঝতে পারলেন, যুবক প্রকৃতপক্ষে এখনো আসল দায়িত্ব সম্বন্ধে অজ্ঞ রয়েছে। এখনো তার কাছে দিনদারের মান মর্যাদাই অধিক। তিনি যুবকটিকে কাছে ডেকে বললেন, তুমি ওই হেকিমি ঔষধ বিক্রেতার দোকান থেকে আমার কথা বলে 3 দিরহাম মূল্যের কিছু ঔষধ নিয়ে আসো। যুবক সে দোকান থেকে কিছু ঔষধ নিয়ে এলো। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, এ ঔষধগুলো হামান দিস্তায় ফেলে চূর্ণ করো। এরপর তেলের মধ্যে গুলে 3টি বড়ি তৈরি করো এবং প্রত্যেকটি বড়িকে
সূচ দ্বারা মধ্যস্থানে ছিদ্র করো। সে নির্দেশ অনুযায়ী বড়ি প্রস্তুত করে তার সামনে আনে। তিনি বড়িগুলোকে হাতে নিয়ে মর্দন করলেন এবং তাতে ফু দিলেন। তৎক্ষণাৎ তা 3টি ইয়াকুত পাথরে পরিণত হল। এমন মূল্যবান ও সুন্দর ইয়াকুত পাথর যুবক ইতপূর্বে আর কখনো দেখেনি। এরপর হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, এগুলো বাজারে নিয়ে গিয়ে যাচাই করে দেখো এর মূল্য কত ওঠে, কিন্তু বিক্রি করো না। যুবক পাথরগুলো বাজারে নিয়ে বিভিন্ন জহরিকে দেখায়। প্রত্যেকটি ইয়াকুত খণ্ডের মূল্য 1,00,000 দিনার পর্যন্ত উঠল। যুবক ওইগুলো বিক্রয় না করে ফিরিয়ে নিয়ে হযরত জুন্নুন মিশরীকে বলে, বাজারে এগুলোর অনেক মূল্য পাওয়া যায়। উত্তরে জুন্নুন মিশরী বলেন, এগুলোকে আবার হামানদিস্তায় ফেলে চূর্ণ করো এবং পানিতে ফেলে দাও। কিন্তু সাবধান, মনে রেখো, দরবেশেরা রুটির মুখাপেক্ষী নয়, তাঁদের কাছে সবকিছুই মজুদ রয়েছে। এ সমস্ত দেখে ও শুনে যুবক তাওবা করে এবং সচেতন হয়ে যায়। তার অন্তরে দুনিয়ার কোনো মর্যাদা এবং মূল্যই রইল না। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 30 বছর যাবৎ মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানিয়েছি, কিন্তু এ দীর্ঘ সময়ের মধ্যে আমার মনের মতো মাত্র একজন লোকেই সাড়া দিয়েছিল। তিনি একজন শাহজাদা। একদিন তিনি আমার মসজিদের সামনে দিয়ে নিজ শাহী শান শওকতের সাথে যাচ্ছিলেন। তখন আমি স্বগতভাবে অপেক্ষাকৃত উচ্চস্বরে বললাম, সে দুর্বল ব্যক্তির চেয়ে অধিক নির্বোধ আর কেউ নেই, যে দুর্বল প্রবলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আমার এই কথাটি শাহজাদার কর্ণগোচর হলে তিনি তৎক্ষণাৎ মসজিদে প্রবেশ করে আমাকে জিজ্ঞেস করলেন, আপনার এ কথার অর্থ বুঝতে পারলাম না, একটু খুলে বলুন। তখন আমি বললাম, মানুষ দুর্বল, অথচ মহাপ্রতাপ ও ক্ষমতাশালী আল্লাহর বিরোধিতা করে, তার বিধিনিষেধ অমান্য করে চলে। এ কথা শুনে শাহজাদার চেহারা বিবর্ণ হয়ে যায় এবং তিনি উঠে চলে গেলেন। পরবর্তী দিন তিনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর দিকে যাওয়ার পথ কোনটি? আমি বললাম, তাঁর দিকে যাওয়ার পথ 2টি। একটি পথ খুবই দীর্ঘ, অপরটি খুব খাটো। যদি আপনি খাটো ও সংক্ষিপ্ত পথটি চান, তাহলে যাবতীয় গুনাহের কাজ বর্জন করুন, দুনিয়ার মায়া ত্যাগ করুন এবং নফসের সর্বপ্রকার কামনা বাসনা ত্যাগ করুন। আর দীর্ঘ পথটি অবলম্বন করতে চাইলে তা এটাই যে আল্লাহ ভিন্ন আর যা কিছু আছে তার সব কিছু ত্যাগ করুন এবং নিজের অন্তঃকরণকে এক আল্লাহর ভিন্ন অন্যান্য যাবতীয় পদার্থের চিন্তা থেকে মুক্ত করুন। শাহজাদা বললেন, আমি দীর্ঘ পথই অবলম্বন করব, এই বলে চলে গেলেন। পরবর্তী দিন তিনি কম্বল পরে আমার কাছে এলেন এবং যথারীতি ইবাদতে ও রিয়াজতে মশগুল হলেন। অবশেষে ইবাদত ও রিয়াজতের ফলে তিনি আবদাল শ্রেণীভুক্ত হয়েছিলেন। হযরত আবু জাফর আওয়ার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির মজলিসে উপস্থিত ছিলাম। তখন তার মুরিদরাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি নির্জীব ও অচেতন পদার্থসমূহের আনুগত্য সম্পর্কে আলোচনা করছিলেন। সেখানে একটি জানাজাবাহী খাটিয়া রাখা ছিল। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি অকচ্ছাৎ বললেন, দেখো, অচেতন পদার্থসমূহ আউলিয়া কেরামের এমন অনুগত হয়ে থাকে যে আমি যদি এখন এ খাটিয়াটিকে আদেশ করি, এ ঘরের চারপাশ ঘুরে এসো, এখনই সে আমার আদেশ মান্য করবে। এ কথাটি তার মুখ থেকে বের হতে না হতেই খাটিয়াটি নড়ে ওঠে এবং ঘরের চারপাশে ঘুরে এসে যথাস্থানে পূর্ববত স্থির হয়ে থাকে। মজলিসের একজন যুবক এ দৃশ্য দেখে এত অধিক ক্রন্দন করে যে এর ফলে তার প্রাণ বের হয়ে যায়। অবশেষে সে খাটিয়াই করেই তাকে গোসল দিয়ে দাফন করা হয়। কোন এক যুবক আউলিয়া দরবেশদেরকে অবজ্ঞা করে চলত, তাদেরকে বিশ্বাস করত না। একদিন হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি তাকে ডেকে বললেন, আমার এ আংটিটি একজন রুটিওয়ালার কাছে বন্ধক রেখে আমার জন্য একটি দিনার নিয়ে এসো। সে আংটিটি রুটিওয়ালার কাছে নিয়ে যাওয়ার পর রুটিওয়ালা 1 দিরহামের বেশি দিতে রাজি হল না। যুবকটি আংটি নিয়ে ফিরে আসে।
তিনি বললেন, আচ্ছা, তাহলে এবার সোনা চাঁদির ব্যবসায়ীর কাছে নিয়ে যাও। সেই ছেলেটি তাই করে। স্বর্ণ ব্যবসায়ী আংটিটির মূল্য 1000 স্বর্ণ মুদ্রা বলে। যুবক আংটিটি নিয়ে হযরত জুন্নুন মিশরীর কাছে ফিরে আসে এবং ফিরে এসে সেই মূল্যের কথা তাকে জানায়। তিনি বললেন, সুফি এবং আউলিয়া কেরাম সম্বন্ধে তোমার জ্ঞান ঠিক সেরূপ যেরূপ আংটি সম্বন্ধে রুটিওয়ালার জ্ঞান। এটা শুনে যুবক নিজের অপরাধ উপলব্ধি করতে পারে এবং লজ্জিত হয়ে তওবা করে। আর কোনোদিন সে আউলিয়া কেরামকে অবজ্ঞা করেনি। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিল। তিনি 40 বার চিল্লাহ করেছিলেন, 40 বার হজ করেছিলেন এবং আরাফাতের ময়দানে দীর্ঘকাল দাঁড়িয়ে ইবাদত করেছিলেন। 40 বছর পর্যন্ত সারা রাত না ঘুমিয়ে মোরাকাবায় মশগুল ছিলেন। একদিন নিজ পীর হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতে লাগলেন, হযরত, আমি এরূপ এরূপ ইবাদত করলাম, কিন্তু এত কষ্ট, সাধনা এবং পরিশ্রম সত্ত্বেও বন্ধু আমার সাথে কোনো কথাই বললেন না, আমার প্রতি একটু দৃষ্টিপাত করলেন না, তাঁর দরবারের কোনো বস্তুরই সমান মর্যাদা আমাকে দান করলেন না, আলেমে গায়েব থেকে কোনো কিছুই আমার প্রতি প্রকাশ করলেন না। আমি এই সমস্ত কথা আত্মপ্রশংসা স্বরূপ আপনার কাছে বর্ণনা করছি না, বরং আপনার খেদমতে শুধু এতটুকু প্রকাশ করছি যে আমার সাধ্যানুযায়ী সমস্ত চেষ্টা আমি শেষ করলাম। আর আমি আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো অভিযোগও করছি না, কারণ আমার এ প্রাণ তাঁর খেদমত ও ইবাদতের জন্য আগ্রহান্বিত। আমি শুধু আমার অবস্থার কোনো উন্নতি না দেখে ক্রন্দন করছি। এজন্য আমার মনে খুবই দুঃখ ও বেদনা সঞ্চিত হয়ে আছে। আপনি দুঃখী ও বেদনাতুরদের চিকিৎসক, আমাকে কোনো উপায় বলে দিন। হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, আজ রাত খুব পেট ভরে খাও, এশার নামাজ পড়বে না, সারা রাত চাদর মুড়ি দিয়ে ঘুমাও। তাহলে বন্ধু এতদিন যদিও সদয়ভাবে তোমার সামনে আসেনি, আজ ক্রোধের সাথেই সম্মুখীন হবেন। তোমার প্রতি এতদিন রহমতের সাথে দৃষ্টি না করে থাকলেও আজ অসন্তোষের সাথেই দৃষ্টি করবেন। এ কথাগুলো শুনে দরবেশ চলে গেলেন এবং বাড়ি গিয়ে খুব পেট ভরে আহার করলেন। কিন্তু এশার নামাজ কাজা করতে তার মন অনুমতি দিল না। অগত্যা এশার নামাজ পড়েই শুয়ে রইলেন। নিদ্রিত অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি বললেন, তোমার বন্ধু তোমাকে সালাম বলেছেন। তিনি বলছেন, আমার দরবারে যে এসেই তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় সে পুরুষত্বহীন নামর্দ। কেননা এখানে প্রকৃত কাজ হল দৃঢ় পদে স্থায়ীভাবে কায়েম থাকা এবং বিফলতার জন্য নিজের অদৃষ্টকে তিরস্কার না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তোমার 40 বছরের আশা পূর্ণ করব এবং তোমার 40 বছরের আকাঙ্ক্ষা সফল করব, এ শর্তে যে সে ডাকাত ও মিথ্যা দাবিদার লোকটাকে অর্থাৎ জুন্নুন মিশরীকে আমার এ পয়গাম পৌঁছে দেবে এবং তাকে বলে দেবে যে আল্লাহ বলেছেন, হে মিথ্যা দাবিদার, আমি যদি তোমাকে শহরের মধ্যে লজ্জিত ও অপমানিত না করি তাহলে আমাকে আল্লাহ বলো না, আর যেন তুমি আমার দরবারের দুর্বল ও আশেকদের সাথেও ধোঁকাবাজি না করো। এটা দেখে দরবেশ জেগে ওঠে ক্রন্দন করতে থাকে এবং পরদিন ভোরে হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করে। জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি যখন শোনেন যে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন এবং মিথ্যা দাবিদার বলে সম্বোধন করেছেন, তখন আনন্দে আত্মহারা হয়ে হায় হায় করে কাঁদতে থাকে। কেউ প্রশ্ন করে যে একজন মুরিদ তার মুরিদের নামাজ না পড়ার এবং ইবাদত না করে সারা রাত ঘুমাবার নির্দেশ কেমন করে দিতে পারেন? এর উত্তরে বলা হবে, মুর্শিদরা মুরিদের জন্য চিকিৎসক স্বরূপ। চিকিৎসকরা যেমন কোনো কোনো সময় বিষ দ্বারাও রোগীর চিকিৎসা করে থাকেন, যদি বুঝতে পারেন যে এক্ষেত্রে বিষই উপকারী হবে। তদ্রূপ হযরত জুন্নুন মিশরীও নিশ্চিতরূপে জানতেন যে মুরিদ অবশ্যই ইশার নামাজ না পড়ে ঘুমাবে না, অথচ এ ব্যবস্থায় ফল পাওয়া যাবে। সুতরাং তাকে ইশার নামাজ না পড়ে শয়ন করতে আদেশ করেছিলেন, কিন্তু উদ্দেশ্য ইশার নামাজ না পড়া নয়। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাইলকে কুরবানি করতে আদেশ করেছিলেন,
অথচ তিনি নিশ্চিতরূপে জানতেন যে ইব্রাহিম তার কোরবানি করতে পারবেন না, কেননা মূলত ইসমাইলের কোরবানি হওয়া আল্লাহর ইচ্ছা নয়। এরূপে তরিকতের ক্ষেত্রেও বহু ব্যাপার এমন আছে যে বাহ্য দৃষ্টিতে শরীয়ত বিরোধী বলে মনে হয়, কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে তাতেও মঙ্গল নিহিত রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে পুত্র কুরবানি করতে নির্দেশ দিলেন, অথচ আল্লাহর ইচ্ছা কুরবানি না হোক। অনুরূপভাবে হজরত খিজির আলাইহিসসালামকে নাবালক শিশু হত্যা করার হুকুম করেননি যে এরূপ করো, কিন্তু অন্য কোনো বৃত্তের মঙ্গলের জন্য বালকটি নিহত হওয়ার ইচ্ছা ছিল আল্লাহর। তাহলে এ কাজ খিজির আলাইহিসসালামেরই উপযোগী ছিল। অন্য কোনো অযোগ্য ব্যক্তি যে এরূপ স্তরে পৌঁছেনি, তবুও যদি এমন কাজে হস্তক্ষেপ করে সে বেদিন, তাকে হত্যা করা ওয়াজিব। কিন্তু কাজের পরিণাম যা হোক, শরীয়তের হুকুম অনুযায়ী করলে তা জায়েজ হবে। হজরত জুন্নুন মিশরির ওফাতের রাতে ৭০ জন আউলিয়া স্বপ্নে যোগে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, আল্লাহর বন্ধু জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির মহাযাত্রার পথে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছি। মৃত্যুর পরে দেখা যায় তার কপালে লেখা আছে ইনি আল্লাহর বন্ধু। আল্লাহর প্রেমেই মৃত্যুবরণ করলেন, ইনি শাহাদাত প্রাপ্ত, আল্লাহর তরবারিতে শাহাদাত লাভ করেছেন। তার পবিত্র লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রচণ্ড রোদের তাপ। শোনা যায় তখন নাকি অসংখ্য পাখি মাথার উপর পাখা বিস্তার করে তার মরদেহ সায়াচ্ছন্ন করে রাখছিল। মরদেহ বহনের পথে এক মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন। তিনি যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন ওই মৃতদেহ শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহর একত্ব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেন। তা দেখে সবাই কেঁদে উঠল, বলতে লাগল যে তিনি মারা যাননি, জীবিত আছেন। তারপর লাশ রেখে দেয়া হলো মাটির ওপর। বহুক্ষণ অতিক্রান্ত হল, কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখা গেল না। আর ঊর্ধ্বেথিত শাহাদাত আঙ্গুলিটিকেও বহু চেষ্টা করেও নামানো গেল না। অবশেষে এভাবেই তাকে দাফন করা হয়। যারা তার প্রতি বিরূপ ধারণা পোষণ করত, তারা এই দৃশ্য প্রত্যক্ষ করে খুব লজ্জা অনুভব করল। মিশরের এই মহান সন্তান মানুষের মর্যাদাকে চির উন্নত করে চলে গেলেন।